প্রথমে আঘাত আসে, ছাত্র শিবিরের নাম নিশানা এই বাংলাদেশকে উৎখাত করা হবে। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের তার রোগ কেটে দিয়ে তারা প্রমাণ করেছে জামাত ইসলামী এখন মজলুমদের দল নয়, তারা একটা জালিমের দলে রূপান্তরিত হয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্যাতিত মানুষের দল, মজলুমদের দল, কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছি কুষ্টিয়ায় ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের তার রোগ কেটে দিয়ে তারা প্রমাণ করেছে জামাত ইসলামী এখন মজলুমদের দল নয়, তারা একটা জালিমের দলে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি যে যার স্মরণে স্বপনে যিনি 16 কোটি মানুষকে আহ্বান করেছেন উন্নয়নের জন্য, শেখ হাসিনা তার জরুরি সেবা আখ্যা দিয়েছেন, যারা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেন সেই আমির হামজা বলেছেন গণ অধিকার পরিষদ নাকি আর বাংলাদেশে অবস্থান করছে না, গণ অধিকার পরিষদ থেকে হারিয়ে গেছে, গণ অধিকার পরিষদকে রেখে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে কি ছাত্র অধিকার পরিষদ কি বেঁচে আছে? গণ অধিকার পরিষদ কি বেঁচে আছে? এই বাংলাদেশে জামাত ইসলাম, জামাত শিবির থাকবে কি থাকবে না তা এদেশের মানুষ ঠিক করবে। কিন্তু এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন থাকবে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ ততদিন বাংলাদেশে থাকবে। তার সেই অর্বাচীন অখ্যাত মুফতি আমির হামজার সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা শান্তিপূর্ণভাবে কুষ্টিয়ার সদরে প্রোগ্রাম করছিলেন। সেই প্রোগ্রামে আমির হামজা তার সাথে থাকা জামাত শিবিরের চেলাধরা দিয়ে, গুন্ডাদের দিয়ে, লাঠি শুনে রামদা দিয়ে ছাত্র অধিকার পরিষদ সরকারি কুষ্টিয়া কলেজের সভাপতি সুহানকে তার নাকে হাড় ভেঙে দিয়েছে, তার হাত ভেঙে দিয়েছে। কলেজ শাখার সাধারণ সম্পাদক মহাদিসকে তার তাদের যে চরিত্র আমরা ভেবেছিলাম জামাত শিবির হয়তো 71-এর তাদের যে ক্যারেক্টার ছিল সেখান থেকে তারা সরে এসেছে, তাদের যে রক্তের ইতিহাস ছিল সেখান থেকে তারা সরে এসেছে, কিন্তু আমরা অত্যন্ত বৈতাবের সাথে দেখতে পেলাম সেই মহাদিসকে তারা রক কাটার উদ্দেশ্যে তার পায়ের গোড়ালি কেটে দিয়েছে, দুটি রক কেটে দিয়েছে, বর্তমানে তার পায়ে 26টি সেলাই লেগেছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জামাত শিবিরের যে ঐতিহাসিক চরিত্র, সেই খুন খারাপি রক কাটা যদি এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা যদি অক্ষত রাখে তাহলে দেশের সকল ছাত্র জনতা নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তোলা হবে। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা দেখেছি মুফতি আমির হামজা একজন সংসদ সদস্য, তিনি বর্তমান সংসদের বিভিন্ন নারী যারা আছেন, সাংসদ আছেন, তাদের চরিত্র নিয়ে কথা বলছেন। নারী সাংসদের শারীরিক গঠন নিয়ে কাউকে বলা আছে তার ভুঁড়ি বেড়ে গেছে, আরো অসহ্যজনক আচরণ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা হয় সকালে নাকি সেখানে মদ দিয়ে কুলি করতে হয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে তারা চোখের আটাখানা ব্যবসাখানা বলে অভূষিত করা হয়। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ মনে করে একজন আইন প্রণেতা এরকম একজন উন্মাদ পাগল হয়ে একজন আইন প্রণেতা বাংলাদেশে থাকতে পারে না। অনতি বিলম্বে সংসদ সদস্য হিসেবে মুফতি আমির হামজাকে তার এই জায়গা থেকে অব্যাহতি দিতে হবে। সর্বশেষ একটা কথা বলেই শেষ করবো, যদি এই বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা কোথাও যদি ছাত্র অধিকার পরিষদের একজন কর্মীর প্রথমে আঘাত আসে, ছাত্র শিবিরের নাম নিশানা এই বাংলাদেশকে উৎখাত করা হবে।